নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কি। এই সময় তো আমরা চুলদাড়ি কাটি না আর চুলে হাত দিই না। তো নর্মালি আমাদের 1 মাস উপোস থাকে। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো সকালবেলা সূর্য ওঠা থেকে একদম সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়া অবধি উপোস, কোনো জল টলও খাওয়া হয় না। তো বিকেলের বেলার জন্য আমাদের ওই শ্রাবণ মাসের কিছু নিরামিষ রান্না তৈরি হচ্ছে। তো প্রথমেই আমি বলে দিই, আজকে আমাদের রেসিপি হচ্ছে মশালা কুলচা, পিস মশালা কুলচা। এটা কড়াইশুঁটি দিয়ে আমি মশালাটা করেছি, ঠিক আছে। আর কুলচার জন্য আমি আগে এখানে ফার্মেন্টেশন করেছি দই দিয়ে, একটু সোডা, খাবার সোডা দিয়ে এটাকে ফার্মেন্টেশন করতে হয়। এটাকে ভালো করে মিক্সড করে এটাকে 10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে মশালা কুলচার জন্য এখানে জিরে, তারপর আপনার আদা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, গরম মশলা সব কিছু মিশ্রণ করে এটাকে ভালো করে, এই যে দেখুন ঠিক এরকম হবে ব্যাপারটা। এই যে এরকম করে আমি এটাকে ভালো করে এটাকে তাওয়া, এই কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে এখন আমি কুলচার জন্য এই ফার্মেন্টেশন যেটা আমি করেছি দই দিয়ে, এটার মধ্যে আমি একটুখানি এবার ময়দা দেবো, কারণ আমাকে ময়দাটাকে মাখতে হবে, যেহেতু এটা মশালা কুলচা হবে। এর মধ্যে একটু নুন দেবো, একটু ভেজিটেবল অয়েল দেবো, আর কিচ্ছু না। তো দেখুন এখানে একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি, পারলে আপনারা একটু চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে এই যে এই 1 চামচ মতন ভেজিটেবল অয়েল দেবো, তার বেশি না, নইলে কী হবে কুলচাটা করলে এটা শক্ত হয়ে যাবে, নরম হবে না। এই জন্য 1 চামচ ভেজিটেবল অয়েল ইটস এনাফ। প্রথমে ওপর দিয়ে একটু ময়দাটাকে ভালো করে একটুখানি মিক্সড করে নেব, কারণ লবণটা যাতে মিক্সড হয়ে যায়। তারপরে এটাকে ভালো করে আস্তে আস্তে করে এটাকে মিক্স করতে হবে, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আমি আস্তে আস্তে করে জল দেব, ঠিক আছে। এটাকে বেশি টাইট মাখলে হবে না, একটু পাতলা পাতলা মাখতে হবে, যাতে কনসিস্টেন্সিটা একটু থিকনেস থাকে আর নরম হবে একটু একটু। দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, ঠিক আছে। শুকনো শুকনো না, একটু লেদা লেদা হবে। তার এটা কী হবে, এটা ফার্মেন্টিং হবে তো পরে, কারণ আমি তো ওটা দিয়েছি যে একটু এরকম নরমে, যে একটু হাতে লেগে থাকবে এরকম। কিন্তু পুরো ড্রাই করে মাখবেন না, তাহলে কিন্তু আপনার কুলচা ভালো হবে না, নরমও হবে না। তারপরে এটাকে আমরা 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখবেন এটা ডবল হয়ে একদম ফুলে উঠবে। তার মানে আপনি ভাববেন যে এটার কনসিস্টেন্সিটা, মাখাটা একদম পারফেক্ট হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এগুলো ফুলে গেছে পুরো, একদম যা মেখেছিলাম তার ডবল হয়ে গেছে। এবার এগুলোকে একদম নরম থাকবে এগুলো, ঠিক আছে। তাকে এভাবে করতে হবে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা কুলচা হবে, এরকম বড় বড় করতে হবে, এরকম জিনিসটা। নিয়ে আবার করে দেবো। আর বন্ধুরা এখানে কিন্তু তার সঙ্গে হচ্ছে আলু ফুলকপির দম। দেখতে পাচ্ছ ফুলকপি আলুটাকে ভালো করে হলুদ নুন দিয়ে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। এটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আবার আসছি তোমাদের সাথে।
তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইং প্যানে সাদা তেল এরকম হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে এই যে বসিয়ে দেওয়া হলো। আর এইভাবে বেলুনি পিঁড়িতে সাদা তেলটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এরপর বন্ধুরা এই যে হাত দিয়ে এরকম ভাবে ভালো করে চেপে চেপে নেওয়া হচ্ছে, গোল করে নেওয়া হচ্ছে শেপটাকে, হাতের সাহায্যে কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি গো? সাদা জিরে, কালো জিরে। আচ্ছা আচ্ছা, এর উপর দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এরকম করে চেপে দেওয়া হচ্ছে। আর তার উপর দিয়ে দিয়ে দেওয়া হলো চিজ, তাই তো? গ্রেটেড চিজ, গ্রেটেড চিজ দিয়ে দেওয়া হলো। আর এরপরে এর মধ্যে সামান্য জল দিয়ে নেওয়া হলো। আর এরপরে বন্ধুরা জলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর এরপর বন্ধুরা এই জলের মধ্যে কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো, দিয়ে এই যে এইভাবে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। এটা জলেই হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। দেখো তেলটা আস্তে আস্তে হচ্ছে, দিয়ে কিন্তু ফুলকপি আলুর দম হচ্ছে। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হলো। এর মধ্যে টমেটো, কাজু বাদাম, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি সবই দেওয়া আছে, দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই দিয়ে কিন্তু হচ্ছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো জলে হচ্ছে। আর ওই যে এখানে চিজ আর কালো জিরা আর সাদা জিরা সব দেওয়া হয়েছে, এটা আপনাদের চেপে দেওয়া হলো, লো আছে করা হচ্ছে, দেখতে পাচ্ছ। ঢাকা চাপা দিয়ে কিন্তু হবে, তো এটা হতে থাকুক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু ঢাকনাটা তোলা হবে। দেখো কি সুন্দর ফুলেছে, একদম রেস্টুরেন্টের মতন কুলচা আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড়রা দেখুন একদম ফার্স্ট ক্লাস হয়েছে, তন্দুর ছাড়া বাড়িতে আপনারা কি সুন্দর হয়েছে। আর জলটা কিন্তু অল্প দেবেন, বেশি দিয়ে দিলে কিন্তু হবে না, একদম অল্প। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর যখন জলটা দেবেন গ্যাসের আঁচটা একটু হাই থাকবে, একদম অল্প জল দেবেন। তারপরে এভাবে করে এই দিয়ে অল্প আঁচ করে তারপরে ঢাকা দিয়ে দেবেন, তারপরে আস্তে আস্তে করে ঘি দিয়ে দিয়ে নাড়াতে থাকবে। দেখুন কুলচাগুলো কি সুন্দর হচ্ছে, একটুও ভাঙছে না, আর একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর যখনই ওলট পালট করবেন তখন একটু ঘি লাগিয়ে দেবেন, দেশি ঘি দিলে একটু ভালো হয়। তারপরে আবার আস্তে করে ঢাকা দেবেন। এরকমই কিন্তু এটা করতে একটু টাইম লাগে, এটা মনে রাখবেন। ফট করে জোরে আজে দিয়ে দেবেন, এটা অল্প আজে করে অন্তত 6 থেকে 7 মিনিট লাগে এক একটা করতে, একটু খাটনি আছে, তো এটা একটু ধরে ধরে করতে হয়। তো দেখুন বন্ধুরা এরকম এক এক করে কি সুন্দর ক্রিস্পি হয়েছে কুলচাগুলো। কেন রেস্টুরেন্টে যাব, এই দেখুন ব্যাপক হয়েছে। কেন তন্দুরে খাবার যদি ঘরেই করা যায়, কে বলেছে কনভেকশন ওভেন লাগবে? সুন্দর এক একটা দেখুন হচ্ছে, বাহ একদম রেস্টুরেন্ট। তো খেতে হলে আমার বাড়ি চলে আসবেন অবশ্যই। তো দেখুন বন্ধুরা কি সুন্দর নরম আর একদম রেস্টুরেন্টের মতন হয়েছে মশালা কুলচা। স্টাফিংটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, বুঝতে পারছেন তো? একদম নরম, দেখতে পাচ্ছেন একদম তুলতুলে নরম। তো দেখুন চুলা ছাড়াই রেস্টুরেন্টের মতন ঘরে কিভাবে আপনারা তন্দুরি
মশলা কুলচা বানিয়ে নেবেন। আর সাথে কিন্তু আছে এই যে কষা কষা আলু ফুলকপির দম, এটার কিন্তু কোনো কথাই হবে না। তো আজকের কিন্তু এই নিরামিষের দিনেও দারুণ রেসিপি। আর দেখুন মাছ মাংস ছাড়াও কিন্তু নিরামিষ রেসিপি অনেক রকমের ভালো ভালো আছে। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সোনার সংসারে অবশ্যই পাশে থাকবেন, আমরা এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাবো।